সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। সব দেবদেবীর পুজো শুরু হয় সিদ্ধিদাতা গণেশের মন্ত্র উচ্চারণ করেই। শিব ও পার্বতী পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের এই জন্মোৎসব গণেশ চতুর্থী নামে তাই পরিচিত। ভাদ্র মাসে চতুর্থী তিথিতে শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই জন্ম উৎসব। এই বছর গণেশ চতুর্থী পড়েছে আগামী 6 সেপ্টেম্বর শুক্রবার বেলা 12:09। চতুর্থী থাকবে 7 সেপ্টেম্বর শনিবার বেলা 2:06 পর্যন্ত। অর্থাৎ দেখা যাচ্ছে এই বছর 2 দিন ধরে থাকবে গণেশ চতুর্থী। তবে জ্যোতিষবিদরা জানাচ্ছেন উদয়া তিথি মেনেই গণেশ চতুর্থী পালন করা হবে আগামী 7 সেপ্টেম্বর 2024। তাই আজকের ভিডিওতে আমি বাড়িতে ছোট করে কিভাবে গণেশ চতুর্থীর পুজো করব তা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করব আপনাদের ভালো লাগবে। গণেশ চতুর্থীর পুজো করার জন্য বাড়িতে এরকম ছোট একটি আসনের মধ্যে ফুল সাজিয়ে নিয়েছিলাম। তারপর এই আসনের মধ্যে সিদ্ধিদাতা গণেশকে এনে বসালাম। সিদ্ধিদাতা গণেশকে এই আসনে বসানোর পর সিদ্ধিদাতা গণেশকে আমি ঘিয়ের প্রদীপ দেখিয়ে নেব, তারপর ধূপ জ্বালিয়ে নেব। ঘিয়ের প্রদীপ সবসময় মনে করা হয় ভীষণ শুভ বলে ধরা হয়, তাই যে কোনো পূজা অনুষ্ঠানে ঘিয়ের প্রদীপ জ্বালানোটা সেটা ঘরের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। আমি এরপর ধূপটিকে জ্বালিয়ে নেব। ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে নেওয়ার পর আমি আমার পুজো পাঠ শুরু করব। সিদ্ধিদাতা গণেশ ছিলেন মহাপণ্ডিত, মহাজ্ঞানী, যাকে সকল সময় বড় পণ্ডিত হিসেবে মনে করা হয়, যিনি মহাভারত লিখে গেছেন একটানা, কোনো প্রকার বিশ্রাম বা বিরতি না নিয়ে। এইভাবে সিদ্ধিদাতা গণেশকে নিজ আসনে প্রতিষ্ঠা করার পর সিদ্ধিদাতা গণেশের অনুমতি নিয়ে আমি আমার পুজো পাঠ শুরু করলাম। এখানে প্রথমে গণেশের অভিষেক করিয়ে নিতে হবে। এইভাবে সিদ্ধিদাতা গণেশের অভিষেক করার জন্য একটি পিতলের থালার মধ্যে ফুল দিয়ে নিতে হবে। এরপর গণেশকে সেই স্থানে প্রতিষ্ঠিত করে আমি প্রথমে দুধ দ্বারা ভগবান গণেশের অভিষেক করিয়ে নিচ্ছি। দুধ দিয়ে অভিষেক করানোর পর আমি দধি দ্বারা ভগবান গণেশের অভিষেক করিয়ে নেব। এই প্রসঙ্গে বলে রাখি, দধি দিয়ে খুব ভালোভাবে গণেশ দেবতাকে স্নান করালে গণেশ দেবতার যে পিতলের মূর্তি তা কিন্তু ভীষণ পরিষ্কার থাকে, তা চকচক করে একদম। আপনারা দেখুন, আমি সিদ্ধিদাতা গণেশকে দই দিয়ে স্নান করানোর পর ভগবান গণেশের মূর্তি কি ভীষণ ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আমি এইভাবে গণেশ দেবতাকে দই দ্বারা ভালোভাবে মাখিয়ে নিলাম। প্রথমে দইটা দিয়ে এরপর আমি মধু দিয়ে দেবো। তারপর এই দইয়েরই মধ্যে আমি কিছুটা ঘি মিশ্রিত করে নিয়েছিলাম। বেশি ঘি দিলে আবার গণেশের মূর্তির মধ্যে একটু তৈলাক্ত ভাব বেশি চলে আসে। এরপর আমি জল এবং শর্করা মিশ্রিত জল দিয়ে আমি ভগবান গণেশের অভিষেক করিয়ে নেব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এইভাবে শর্করা মিশ্রিত জল দিয়ে আমি ভগবান গণেশের অভিষেক করিয়ে নিলাম। দেখুন, অভিষেক করানোর পর আমার ভগবান গণেশের মূর্তি একদম নতুনের মতো লাগছে, তাই না? আমি এই কারণেই বললাম, জল দিয়ে আপনারা ভগবান গণেশের অভিষেক করানোর আগে দই দিয়ে অভিষেক করিয়ে নেবেন। এরপর ভগবান গণেশের মূর্তি খুব ভালোভাবে মুছিয়ে আমি ভগবান গণেশকে তার নিজ আসনে আবারও প্রতিষ্ঠিত করলাম। আর এখানে ভগবান গণেশকে একটি মোতির মালা আমি পরিয়ে দিলাম। এর সাথে ভগবান গণেশের মূর্তির পাশে পাশে আমি ফুল দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিলাম। এই তাজা ফুলগুলো এবারে বাজার থেকে খুব ভালো দামে পেয়ে গেছি, সস্তায় বলতে পারেন। আর ভগবান গণেশকে ফুল দিয়েও সাজিয়ে নিলাম। এরপর আমি ভগবান গণেশের পুষ্পাঞ্জলি দেব। হাতে সচন্দন দুব্য সহ পুষ্প নিয়ে হাত জোর করে বলবো, ওং একদন্তং মহাকায় লম্বোদর গজনানম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহং।
এরপর আমি গণেশ প্রণাম মন্ত্র উচ্চারণ করে নেব। গণেশ প্রণাম মন্ত্রটি বলছি: সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হেতাবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। এরপর আমি ভগবান সিদ্ধিদাতা গণেশের সামনে ভোগ উৎসর্গ করলাম। এখানে আমি ভগবান সিদ্ধিদাতা গণেশের জন্য রেখেছি কলা, নাশপাতি, আপেল এবং একটু আমসত্ত্ব ভগবান গণেশকে নিবেদন করেছি। এখানে আমি ভগবানের প্রিয়, অত্যন্ত প্রিয় লাড্ডু বা মোদক বা মিষ্টি, দুধের কিছু মিষ্টি আমি ভগবান গণেশকে নিবেদন করেছি। এইভাবে আমি খুব সামান্য কিছু ভোগ দিয়ে আজ ভগবান গণেশের পুজো করলাম। গণেশ চতুর্থীর এই দিনে ভগবান গণেশকে ভক্তি ভরে এইভাবে ছোট করেও আপনারা পুজো করতে পারেন। এরপর আমি ভগবান গণেশের সামনে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ভগবান গণেশকে আরতি করে নেব। ভগবান গণেশকে ঘিয়ের পঞ্চপ্রদীপ আমি সাজিয়েছি এবং সেই পঞ্চপ্রদীপ দিয়েই ভগবান গণেশের আরতি আমি করে নিচ্ছি। এরপর হাত জোর করে ভগবান গণেশকে প্রণাম করে নেব। সিদ্ধিদাতা গণেশকে অনুরোধ করব, সিদ্ধিদাতা গণেশ আমার নিবেদন করা এই প্রসাদ যেন গ্রহণ করে। এই বলে আমি আমার পুজো পাঠ শেষ করলাম। কেমন লাগলো আমার আজকের গণেশ পুজো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় গণেশ, জয় জগন্নাথ।